আপনি যে মানে মিনি ব্রিগেডের কথা বললেন, বাস্তবে এই ব্রিগেডের ময়দান হচ্ছে ভরে যাবে। আর কথা বলা সাধারণ মানুষ এখানে কেমন আছে দেখাতে বল, সাধারণ মানুষকে জেনে নেবো এই কালকের যে সভা মানুষের সারা কেমন। কালকের সভা মানে ঐতিহাসিক সভা একটা হবে। কত মানুষ আসতে পারে? ম্যাক্সিমাম তো 50,000 লোক জামাত এই কালকের যে সভা আপনাদের কেমন মানুষের সারা পাবে? কি বলবেন শাসকের ভয়তে অনেকে আসবেন না? না না, মিনিমাম 50,000 লোক হবে। 50,000 লোক হবে মিনিমাম, কমপক্ষে 50,000। এই যে বলছে মিনি ব্রিগেড, ফারুক ভাই আমাদের সঙ্গে রয়েছেন, ঢোলা অঞ্চলের নেতৃত্ব বাম সমর্থিত বা আইএসএফ এর একটি ক্যান্ডিডেট, তার সঙ্গে বিভিন্ন সময় দেখা গেছে। এই যে অনেকে কিন্তু ভয়তে আসছে না, কিন্তু আগামীকাল আপনাদের যে সভা, আজকের এত মানুষের ঢল, কি বলবেন? আজকের আসার কারণ যে ওরা কালকের হচ্ছে গিয়ে জায়গা পাবে না, এরা সেটা হচ্ছে গিয়ে মনের দিক থেকে চিন্তা করেছে যে কালকের গেলে আমি সভাটা হচ্ছে গিয়ে ঠিক মতো উপভোগ করতে পারবো না, তাই আজকের কর্মীরা এসছে। কারণ আজকের এখানে থাকবে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে বা আমাদের জোটের পক্ষ থেকে করা হয়েছে। যারা দূর থেকে আসছে তাদের জন্য আমাদের সেটা দায়িত্ব নিতে হবে যে আমাদের কর্মীরা যারা রোজ আসছে তাদের খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। এই যে অনেকে কিন্তু এখানে ভয়তে আসছে না, অনেকের নামে ঘর ঢুকে যেটাকে কেটে দেবো শাসক। তারপরে এত সাধারণ শুধু কিন্তু আইএসএফ কর্মী এখানে নয়, সাধারণ মানুষও রয়েছে, তারা ভালোবাসা আবেগে এসছে। এই যে দ্বিতীয় ব্রিগেড বলা হচ্ছে, সেক্ষেত্রে কত মানুষের ঢল নামতে পারে কালকের আমার যতটা অভিজ্ঞতা যেটা আসছে, এটা 50-এর অধিক, লক্ষাধিক লোক হবে। কারণ আমরা কম বেশি দেখছি, ঘুরছি তো এলাকা ভিত্তিক। এই মঠে যে আপনার ব্রিগেড বলছি বা আমরা বলছি কেন ব্রিগেড, এই ব্রিগেডে কিন্তু 21 সালে আব্বাস সিদ্দিকী আপনার দলের সুপ্রিমো এসেছিলেন, সেক্ষেত্রে জায়গা দেওয়া যায়নি, সেই ছবি আমরা দেখেছি। আগামীকাল যে প্রোগ্রামটা মেগা প্রোগ্রাম, অনেকে বলছে, আমরা কথা বলি সাধারণ মানুষের সঙ্গে, এই যে কালকের এখানে ঢল লাভে মানুষের জায়গা পাবেন। আমরা তো আশা করছি এখানে জায়গাটা আমাদের সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমরা যেটা আশা করছি যে এই যে ঢল বলতে গিয়ে রাস্তাতে কালকের আপনি দেখবেন যে রাস্তাতে লোক দাঁড়িয়ে থাকবে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, এইভাবে আমরা আশা করছি। আমরা যা মানুষের আশা ভরসা যেটা দেখছি, তাতে করে আমাদের মনে হচ্ছে এইরকম 50-60 হাজার কেন লক্ষাধিক হতে পারে, যেটা ফারুক সাহেব বললেন, হতেও পারে। আমরা বলছি শাসকের 64টা প্রকল্প আপনারা তো সবই পেয়েছেন, তারপরেও এত বিরোধিতা কেন? প্রকল্প আর ভাতা দিয়ে মানুষকে ভোলানো যাবে না। সত্যটা মানুষ উদ্ঘাটন করছে, মানুষ বুঝতে পারছে এদের মিথ্যা, সব প্রতিশ্রুতিটা মিথ্যা। এখন যে প্রতিশ্রুতি দিচ্ছে সমস্তটাই মিথ্যা। বিগত দিনে আমরা দেখেছি এদের কোনটা নেই বলুন তো? চাকরি খেলো, কয়লা খেলো, বালি খেলো, তারপরে কি বলবো, গরু, যা খুশি তাই একটা, তারপরে কি কাটমানি, কোনটাই এরা করেনি। মানুষ বুঝছে, তবে বুঝছে এর প্রতিফলনটা ঘটবে এই ভোটে। দেখবেন 26-এর এই ভোটটা দেখে নেবেন। আমার সঙ্গে আরো নেতৃত্ব রয়েছে, কথা বলবে। এই যে আপনারা আয়োজন করেছেন অর্থাৎ আগামীকাল সভা, আজকের এত মানুষের ঢল, কি বলবেন? আগামীকাল যে সভাটা হবে, আমরা এলাকার মানুষ যে বাস করছি বা আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা আশা করি যথেষ্ট বড় সভা হবে। এই সভা ঐতিহাসিক সভা হবে, যে সভা মানুষ ওরা কল্পনা করতাম বিরোধীরা, এই শাসকেরা। তবে ঘটনা হচ্ছে শাসকরা যতই ঘর দিক যাই দিক, মানুষের ওটা হচ্ছে কি মানে দেয়ালে গায়ে গুড় নেবে দিয়ে মানে খেয়ে পালায়, সেইভাবে মানুষ তৈরি হচ্ছে ভিতরে। তবে জোর পূর্বে তারা ঘর দিচ্ছে বলে তাদের বলে দিচ্ছে যে আমরা ঘর দিচ্ছি, যদি না ভোট দেওয়া যায় তাদের কিন্তু বাড়ি তাড়া করবো। এই নৈরাজ্যে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ মেনে নেবে না। তবে মানুষ তার জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে এবং ভিতরে তৈরি হয়ে গেছে। আগামী দিনে ভোটের 4 তারিখে বুঝতে পারবে শাসক দলেরা। অর্থাৎ আইএসএফ কর্মীরা, বাম সমর্থক তারা এসেছে এখানে কথা বলে সাধারণ মানুষের সঙ্গে। কালকে যে সভা হবে, মানুষের কেরম সাড়া পাবে? মানুষের ঢল নেমে যাবে কালকে। এখানে মানুষের ঢল নেমে যাবে। দ্বিতীয় ব্রিগেড এখানে যে হবে, আর সাধারণ মানুষের সঙ্গে আইএসএফ কর্মীরা না, সাধারণ মানুষকে এখানে মাঠ পরিদর্শনে কথা বলার চেষ্টা করবো। এই কালকের যে সভা হবে, মানুষের কেরম সাড়া পাবে? খুব ভালোই সাড়া পাবো। 26-এ কি আপনারা অনেক সিটে নিয়ে ক্ষমতায় আসতে পারবেন? হ্যাঁ, পারবো। এখানে আইএসএফ কর্মী তার বাম সমর্থিত তাদের সঙ্গে কথা বললাম, এবং এখানে যে বলা হচ্ছে দ্বিতীয় ব্রিগেড, অর্থাৎ এই ব্রিগেডে কিন্তু 2021 সালে আমরা দেখেছিলাম লক্ষাধিক মানুষের ঢল নেমেছিল। আগামীকাল দেখার বিষয় কত মানুষ কোথা থেকে আসছে এবং মানুষের যে সাড়া। এখানে দেখছি আইএসএফ কর্মীরা যেমন রয়েছে, বাম সমর্থিত তারাও কিন্তু রয়েছে। এখানে যে মেগা প্রোগ্রাম হবে, এটা কিন্তু বলতে বাকি রাখে না। সেই ছবি আপনারা দেখেছি আজকের অর্থাৎ রাতের বেলায়। এখানে বিভিন্ন ছবি আপনারা দেখো, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বিধানসভা থেকে আইএসএফ কর্মীরা
কিন্তু আসতে শুরু করেছে। এখানে তাদের খাওয়ার জন্য ব্যবস্থাও করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে একটা কিন্তু লোক নিয়ে তার আগামীকাল সভা করে নওশাদ সিদ্দিকী, তিনিও আসবেন। বামফ্রন্টের তরফ থেকে কারা আসবেন? বামফ্রন্টের এসএফআই এর হচ্ছে সর্বভারতীয় সম্পাদক এবং সিপিআইএম এর হচ্ছে রাজ্য কমিটির সদস্য আপনার সৃজন ভট্টাচার্য, আপনারা জানেন। আসবে তন্ময় ভট্টাচার্য, প্রাক্তন মানে বিধায়ক, আপনার হাইকোর্টের আইনজীবী। আপনারা জানেন যে হচ্ছে সর্বত্র সব জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদী মুখ হিসেবে যিনি এই হচ্ছে রাজ্যের বুকে হচ্ছে বিরাজমান হয়েছে আপনার ফিরদৌসী শামীম। এবং আসবে দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর পার্টির সদস্য এবং রাজ্য ক্ষেতমজুরের সম্পাদক কমরেড তুষার ঘোষ। আমরা কথা বলেছি, এখানে বিভিন্ন কর্মীরা এসে শেষ করবার অনুষ্ঠানটি আজকের। আর অবশ্যই তার সাথে তো এই এলাকার সুন্দরবনের হচ্ছে রূপকার কান্তি গাঙ্গুলি তো আছেই, তিনি তো অবশ্যই থাকবেন। আর সর্বোপরি জানার কথা মানে বলেও শেষ করা যাবে না, তিনি হচ্ছেন আইএসএফ এর মানে সুপ্রিমো নওশাদ সিদ্দিকী ভাইজান, উনিও আসবেন। এই সমাবেশ, এই কালকের সমাবেশ আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমরা সব না বলা সত্ত্বেও এত কর্মী সমর্থন হচ্ছে মাঠে এসে হচ্ছে উপস্থিত হয়েছে। তার থেকে হচ্ছে মানে জানান দেওয়া যায় এটাই যে আগামী কালকে তাহলে কি সমাবেশ, কি ঐতিহাসিক সমাবেশ আমরা হতে চলেছে তার হচ্ছে নিশ্চিত। কর্মীদের কাছে মানে বলবো যে আপনারা কোনো উত্তেজনায়, কোনো প্ররোচনায় পা দেবেন না। গ্রাম থেকে, বাড়ি থেকে বেরিয়ে মিছিল সহকারে আপনারা শান্তিপূর্ণভাবে এই সমাবেশে এসে মানে যোগদান করুন। আপনাদের কোনো অসুবিধা যাতে না হয়। আর পাশাপাশি পুলিশ প্রশাসনকেও আমরা একটা বার্তা দেব যে যাতে টোটাল এলাকা থেকে, এই রায়দিঘি বা কুলপি এলাকা থেকে যে সমস্ত বামফ্রন্ট এবং আইএসএফ এর কর্মীরা আসবে, সেখানে এই কর্মীদের আসার ক্ষেত্রে সরকার পক্ষ, শাসক পক্ষ বা বিজেপি কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে, তার জন্য আপনারা নিশ্চিতভাবে হচ্ছে সচেতন থাকবেন। আমরা আপনাদের কাছে এই ইনসাফ টিভির মাধ্যমে আপনাদের কাছে বার্তাটা হচ্ছে, এই অনুরোধটা হচ্ছে রাখতে চাই। সমাবেশে যারা মানুষ, মহিলারা স্বতঃস্ফূর্তভাবে আসতে চায় বা অবশ্যই আসবে, তারা যাতে যেন হচ্ছে সুষ্ঠুভাবে এই সমাবেশে আসতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন, এই আশা ভরসা আমরা প্রশাসনের কাছে রাখলাম। এই যে মেগা প্রোগ্রাম আপনারা করবেন,